দর্শক, একটি লাভজনক ও টেকসই গবাদি পশুর খামার পরিচালনার জন্য আপনার প্রয়োজন একটি সুনির্দিষ্ট মাস্টার প্ল্যান। একটি কার্যকর মাস্টার প্ল্যান শুধু একটি পরিকল্পনা নয়, বরং একটি খামারের সাফল্যের জন্য খুবই নির্ভরযোগ্য নির্দেশিকা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে একটি খামারের জন্য সুনির্দিষ্ট মাস্টার প্ল্যান তৈরি করতে হয়। লাভজনক খামার পরিচালনার লক্ষ্যে মাস্টার প্ল্যান তৈরির সময় বাজার বিশ্লেষণ এবং অভ্যন্তরীণ কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা বিবেচনায় রাখতে হবে। এবারে আসি প্রথমেই বাজার বিশ্লেষণ সম্পর্কে। স্থানীয় চাহিদা বুঝে পণ্যের উৎপাদন অবশ্যই পরিকল্পনা করতে হবে। প্রান্তিক ও পাইকারি বাজারের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ে বাজারের প্রবণতা বুঝে খামারের পণ্য সরবরাহ নিশ্চিত করতে হবে। 2. অভ্যন্তরীণ কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে যে 15টি প্রয়োজনীয় কৌশল খামারি ভাই বোনদের খেয়াল রাখতে হবে তা হলো: কৌশল 1, ব্যবসায়িক প্রাথমিক পরিকল্পনা তৈরি। একটি সফল ফার্মের প্রাথমিক পরিকল্পনায় গবাদি পশু ও উৎপাদনের একটি নির্দিষ্ট লক্ষ্য থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি বছরে গবাদি পশুর সংখ্যা কত % বৃদ্ধি পাবে এবং প্রতিদিন কী পরিমাণ দুধ উৎপাদন করতে হবে তার নির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে, যা আপনার খামার স্থাপনের প্রতিটি ধাপ বাস্তবায়নের ক্ষেত্রে সহায়ক হবে। এতে খামারের অবকাঠামো, পশু ক্রয়, সরঞ্জামাদি, শ্রমিক বেতন এবং খাদ্যের খরচের একটি সুনির্দিষ্ট অর্থনৈতিক পরিকল্পনা সম্ভবপর হবে। বছরে ন্যূনতম 15% মুনাফা অর্জন এবং ন্যূনতম কত বছরের মধ্যে বিনিয়োগের রিটার্ন সম্ভব তা পরিকল্পনা করা সহজ হবে, যার ফলে টেকসই খামারের জমি, পুঁজি এবং শ্রমের মতো সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব। কৌশল 2, উপযুক্ত স্থান নির্বাচন। গবাদি পশু পালনের খামারের জন্য আদর্শ স্থান নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু উঁচু জমিতে পানি নিষ্কাশন ভালো হয়, প্রধান সড়ক থেকে দূরে, তবে খামারের প্রয়োজনীয় মালামাল পরিবহনে প্রধান সড়কের সাথে যোগাযোগ সুবিধা থাকবে। এছাড়া খামারের পর্যাপ্ত পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। কৌশল 3, অবকাঠামো তৈরি। খামারের আকার এবং আর্থিক অবস্থার উপর নির্ভর করে প্রয়োজনীয় শেড, খাদ্য ও পানি সরবরাহের পৃথক ব্যবস্থা এবং খামারের জীব নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণে যথাযথ বাউন্ডারি বা বেড়া থাকতে হবে। বিভিন্ন বয়স ও উৎপাদন ভেদে গবাদি পশুর জন্য আলাদা শেড থাকতে হবে। কৌশল 4, প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়। খামার পরিচালনা সহজতর করা এবং উৎপাদন ব্যয় কমানোর জন্য মালামাল পরিবহনের ট্রলি বা ভ্যান গাড়ি, ঘাস ও খড় চপিং মেশিন, মিল্কিং মেশিন, ট্রাভিস, ট্রিট ডিপার, কাপ ফিডার সহ অন্যান্য আনুষঙ্গিক প্রয়োজনীয় যন্ত্রপাতি খুবই গুরুত্বপূর্ণ। কৌশল 5, গবাদি পশুর জাত নির্বাচন। আপনার খামারে কোন ধরনের গবাদি পশু পালন করবেন তা নির্ধারণ করতে হবে। প্রতিটি প্রজাতি রক্ষণাবেক্ষণ এবং বাজেট ভিন্ন, তাই সঠিক পরিকল্পনা করতে হবে। বেশিরভাগ সময় নতুন উদ্যোক্তারা ডেইরি খামার বা মোটাতাজাকরণ খামার দিয়ে তারা যাত্রা শুরু করেন। দুধের গরু পালনে মাংসের গরু চেয়ে বেশি যত্ন ও সরঞ্জামাদির প্রয়োজন হয়, তাই সঠিক জাত বাছাইয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদে লাভবান হওয়া যায়। কৌশল 6, গবাদি পশু ক্রয়। গবাদি পশু ক্রয়ের সময় তাদের পিডিগ্রি রেকর্ড অথবা বাবা মায়ের তথ্য, শারীরিক গঠন ও উৎপাদনশীলতা জানা থাকতে হবে। হঠাৎ করেই অনেকগুলো পশু একবারে ক্রয় করবেন না, বরং ধীরে ধীরে উপযুক্ত পশু ক্রয় করুন। কৌশল 7, খাদ্য ব্যবস্থাপনা। গবাদি পশুর সুষম দানাদার খাদ্যের গুণগত মান অত্যন্ত ভালো হওয়া উচিত। লাভজনক খামারের জন্য কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই। নিজের জমি থেকে বা জমি লিজ নিয়ে আপনি ঘাস উৎপাদন করতে পারেন, যা কিনা খাদ্য খরচ কমাতে সহায়ক হবে। পশুর দৈহিক ওজন ও উৎপাদন অনুযায়ী খাবারের পরিমাণ নির্ধারণ করুন এবং মৌসুম অনুযায়ী বিকল্প খাদ্যের ব্যবহার করুন। সঠিক পরিমাণ খাবার সরবরাহে একদিকে খরচ কমাবে ও উৎপাদন বাড়াতে সাহায্য করবে। দানাদার খাদ্যের গুণগত মান এবং খাদ্য খরচ কমানোর জন্য পশু পুষ্টিবিদ বা প্রাণী সম্পদ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। বিভিন্ন খাদ্য উপাদান স্থানীয় বাজার থেকে ক্রয় করে প্রাণীর বয়স ও ওজন ভেদে মিশ্রণ খাদ্য তৈরি করলে খাদ্য খরচ কমাতে সহায়ক হবে। কৌশল 8, স্বাস্থ্য ও পরিচর্যা। অধিক আলো বাতাস চলাচল, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পর্যাপ্ত জায়গা পশুদের পরিবেশগত ধকল কমায় এবং একই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। গবাদি পশুদের আরামদায়ক সঠিক পরিচর্যা ও স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য
পশু পুষ্টিবিদ এবং প্রাণী চিকিৎসকের সাথে যোগাযোগ রাখা উচিত। সময়মতো টিকা ও কৃমিনাশক প্রদান করা। এছাড়া খামারের রোগ প্রতিরোধে বায়োসিকিউরিটি বা জীব নিরাপত্তা ব্যবস্থার প্রতি অধিক যত্নশীল হওয়া দরকার। কৌশল 9, রেকর্ড রাখা। খামারের সকল কাজের রেকর্ড সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রজনন, টিকা, বংশবৃদ্ধি, চিকিৎসা, ক্রয় বিক্রয় সহ সকল রেকর্ড রাখা খুবই গুরুত্বপূর্ণ, যা খামার সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণকে সহজতর করে। কৌশল 10, বর্জ্য ব্যবস্থাপনা। বর্জ্যকে সম্পদে রূপান্তর করুন। খামারের বর্জ্যের সঠিক ব্যবস্থাপনার জন্য বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন, প্রাপ্ত বায়োগ্যাস জ্বালানি হিসাবে ব্যবহারে পরিবেশের ভারসাম্য রক্ষা ও খামারের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। ফসল ও ঘাসের জমির উর্বরতা ফিরিয়ে আনতে গোবর থেকে প্রাপ্ত জৈব সারের ব্যবহার আমাদেরকে আরও বাড়াতে হবে। বায়োগ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বিদ্যুৎ খরচ সাশ্রয় করা এবং উৎপাদিত জৈব সার বিক্রয়ের মাধ্যমে আয় বাড়াতে পারবেন। কৌশল 11, প্রজনন ব্যবস্থাপনার প্রতি যত্নশীল হওয়া। উন্নত মানের হিমায়িত সিমেন্ট ব্যবহার করে কৃত্রিম প্রজনন করান। এটি অধিক দুধ এবং উন্নত বাচ্চা নিশ্চিত করবে। কৌশল 12, সঠিক শ্রমিক ব্যবস্থাপনা। দক্ষ শ্রমিক নিয়োগ ও প্রশিক্ষণ প্রদান এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে উৎপাদনশীলতা উন্নত করে। কৌশল 13, আর্থিক ব্যবস্থাপনা। খরচ ও আয়ের সঠিক হিসাব রাখা খুবই গুরুত্বপূর্ণ। এতে করে ব্যয় নিয়ন্ত্রণ এবং আয়ের প্রবাহ নিশ্চিত করা যায়। কৌশল 14, পণ্যের মানোন্নয়ন ও মূল্য সংযোজন। প্রতিটি ধাপে গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন, ট্রেসাবিলিটি নিশ্চিতকরণ এবং মূল্য সংযোজনের মাধ্যমে বাজারে উৎপাদিত পণ্যের সঠিক মূল্য প্রাপ্তি নিশ্চিত করুন। কৌশল 15, বাজার সংযোগ ব্যবস্থাপনা। সঠিক বাজার সংযোগ নিশ্চিত করে মধ্যস্থতাকারীর খরচ কমান এবং ক্রেতাদের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখুন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা একটি লাভজনক ও টেকসই গবাদি পশুর খামার পরিচালনায় সুনির্দিষ্ট মাস্টার প্ল্যান সম্পর্কে আলোচনা করলাম। খামার সম্পর্কিত আরও নতুন নতুন তথ্য পেতে এই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকুন।